নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অনন্য সফরে। আমোদপুর থেকে শুরু করে মায়াপুরীশ্বর মন্দির পর্যন্ত এই যাত্রায় থাকছে লোকাল ট্রেনের দুরুনি, গ্রামের মনোরম দৃশ্য, টোটো ভ্রমণের হালকা মজা আর গঙ্গার বুকে ভেসে যাওয়া লঞ্চের এক মধুর অনুভব। তাই চলুন শুরু করা যাক একেবারে শুরু থেকে। আমি শুক্লা আর আপনারা দেখছেন ইন্দ্র শুক্লা ব্লগ। এখন সকাল 10:45। আমোদপুর স্টেশন থেকে কাটোয়া যাবার ট্রেন। স্টেশনে চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সঠিক সময় ট্রেন যখন চলতে শুরু করলো, জানলার ধারে বসে বাইরের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল যেন বাংলা কবিতার পাতা খুলে বসে আছি। আমরা আমোদপুর স্টেশনে এসে টিকিট কেটে নিলাম আর নবদ্বীপ ধাম পর্যন্ত রওনা দিলাম। আপনাদেরকে বলে দিই, ভাড়া পড়ল প্রতি জন পিছু 25 টাকা মাত্র। আমরা আগে গিয়ে জায়গায় বসলাম। জানালা দিয়ে তখন মৃদুমন্দ বাতাসে যেন মনটা একদম ফ্রেশ হয়ে গেল। মনে হচ্ছিল যেন জীবন একটা ট্রেন, চলছেই, থেমে থেমে আবার চলা শুরু। লোকাল ট্রেনের সবচেয়ে ভালো দিক হলো তার ধীর গতিটা। এই ধীরতাই আপনাকে দেয় প্রাকৃতিককে বুঝে নেওয়ার সময়। আর হ্যাঁ, মাঝে মাঝে কিছু স্টেশনে থামে ট্রেন। ছোট ছোট বাজার, ছোট ছোট ঘরবাড়ি, ছোট ছোট দোকান, যেন এক চলমান জীবনের প্রতিচ্ছবি। আমরা ট্রেনে এখন রওনা দিয়ে দিয়েছি। আর দেখুন কি সুন্দর, একটার পর একটা স্টেশন কি সুন্দর পেরিয়ে চলছে। আমরা এসে থামলাম আবারও একটা স্টেশনে। আর এই জানালার ধারে আমরা সবাই নিজের নিজের সিটে বসে পড়েছি। স্টেশনে চাওয়ালার হাঁক, লোকজন এক ভিড়, আর এই ট্রেনের হালকা সিটি, এই সব কিছু মিলিয়ে যেন শৈশবের গন্ধ মিশে যাচ্ছে। আমরা চলেছি, আমাদের সঙ্গে আরও আছে আমাদের নতুন নতুন বন্ধুরা। এই যে আবারও ট্রেন চলতে শুরু করলো, আবারও আর একটা স্টেশন। এভাবে একটার পর এক স্টেশন আমরা পেরিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আমাদের লক্ষ্যের দিকে। সবুজ ধান ক্ষেত চারিদিকে যেন প্রকৃতিকে দুলিয়ে দিয়েছে, এক মনোরম দৃশ্য। চোখ ফেরানোই যাচ্ছে না প্রকৃতি থেকে। ট্রেন আবার আমাদের আরও জোর গতিতে ছুটতে শুরু করলো। আবারও এসে পৌঁছালাম আমরা আর একটা স্টেশনে। স্টেশনের লোকজন সবাই অপেক্ষা করছে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আর যত একটা একটা করে স্টেশন পার হয়ে যাচ্ছি, নিজেদের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে উঠছে। আমরা আমাদের পরিবারের সঙ্গে একে অপরের সঙ্গে কত আনন্দ উল্লাসে হেসে খেলে টাইমটা বের করে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সফরের পর ট্রেনটা কাটোয়ায় এসে পৌঁছালো। আর আমরা কাটোয়া স্টেশনে
5 নম্বর প্ল্যাটফর্ম নামলাম 12:35। কাটোয়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম যাবার ট্রেন হচ্ছে 1টায়, ওটা ছাড়ে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা হালকা কিছু খাবার খেয়ে নিয়ে আবার ট্রেনে বসলাম। এবার আমাদের গন্তব্যস্থল নবদ্বীপ ধাম। ট্রেনটা এখন নবদ্বীপ ধামে এসে পৌঁছালো। তখন দূরে মাইক থেকে ভেসে আসছে হরে কৃষ্ণ নাম। সত্যিই এক অপূর্ব অনুভূতি, যা আমাদের মনে গেঁথে আছে। বাতাসের স্নিগ্ধতা আর স্টেশনের ছোট ছোট কোলাহল সব মিলিয়ে মনে হচ্ছিল সত্যিই যেন কোনো পবিত্র ভূমিতে পা রেখেছি। এখন আমাদের গন্তব্যস্থল নবদ্বীপ ঘাট। দেখো বন্ধুরা, আমরা এখন ওপারে চলে যাব। চলে এসেছি আমরা। এবার আমরা টোটো ধরার জন্য এগিয়ে যাচ্ছি। স্টেশনে নামার পর বাইরে এলেই টোটো চালকদের ভিড়, সবাই ডাকছে ঘাট ঘাট, নবদ্বীপ ঘাট। আমরাও সেই পথ চলার সঙ্গে হলাম একটা ছোট্ট টোটোয়। আমরাও উঠে পড়লাম সেই টোটোতে। চালক দাদার মুখে হাসি, উনি গল্প করছিলেন। এখন খুব ভিড় মায়াপুরে। টোটোটা আমাদের ধীরে ধীরে ছুটে চলল নবদ্বীপ শহরের সরু গলির মধ্যে দিয়ে। যে গলি যেন কেবল রাস্তা নয়, ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়ায় মাখা। রাস্তার দুপাশে ছোট ছোট মন্দির, দোকান আর ভক্তরা যেন আপন মনে হাঁটছে। টোটোর হালকা দুলুনিতে চারপাশের দৃশ্যপট আরও জীবন্ত লাগছিল। শহরের ভেতর দিয়ে যেতে যেতে অনুভব করলাম নবদ্বীপ শুধু একটা স্থান নয়, এটা এক অনুভব, এক ভক্তির নাম। টোটো এখন প্রায় ঘাটের কাছাকাছি। দূর থেকে চোখে পড়ছে গঙ্গার বিশাল বিস্তার আর ছোট ছোট লঞ্চের আনাগোনা। লোকজন ব্যস্ত, কেউ লঞ্চ ধরার তারা, কেউ আবার গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন। আমরাও টিকিট কেটে নিলাম। ওপারে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে পড়লাম। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম লঞ্চ ঘাটের দিকে। বেশ ভালোই লাগছিল, সবাই মিলে হই হুল্লোড় করে মেতে উঠলাম। চারিদিকে জল আর জল। ঘাটে পৌঁছে গেলাম। তবে হ্যাঁ, আমাদের লঞ্চের পার হেড 10 টাকা করে টিকিট নিয়েছিল। নীল আকাশ আর চারিদিক জলে জলমগ্ন। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ঘাটের দিকে। অনেক মানুষজনের আনাগোনা, কেউ আসছে কেউ যাচ্ছে। চারিদিকটা একবার ঘুরে দেখে নিলাম, খুবই সুন্দর। আমার মনটা আরও আনন্দে নেচে উঠল। আরও একবার মনে মনে বলে ফেললাম হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর আপনার ঘাটের কাছে এসে অপেক্ষা করতে লাগলাম আমাদের লঞ্চের জন্য। লঞ্চ এখনও এসে পৌঁছায়নি ঘাটে। সে আরও যাত্রীদেরকে নিয়ে তার ধীর গতিতে আসছে, দূরে দেখতে পাচ্ছিলাম। আমরাও আশায় বুক বাঁধি, একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করি। তারপর সেই অপেক্ষার ক্ষণ সমাপ্ত হলো। আমাদের লঞ্চটা ঘাটে এসে পৌঁছালো।
শেষমেশ যাত্রীরা সবাই নামলো একে একে, আর আমরাও উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। চারিদিকে জল, নীল আকাশ, আর গঙ্গার মাঝে মাঝে ঢেউয়ের কোলাহল। দূরে দেখতে পাচ্ছিলাম মায়াপুরের ইস্কন মন্দিরের নীল গম্বুজ, একেবারে ছবির মতো। লঞ্চের ভিতরে কিছু ভক্তও ছিল, কেউ কেউ শিশুর সঙ্গে বসে গল্প করছিল। শান্ত নিস্তব্ধ কিন্তু এক ভক্তিময় পরিবেশ ছিল। আর আমরা যে লঞ্চে গেলাম তার নাম ছিল জলধর। প্রায় 15 মিনিট লঞ্চ সফর করতে শুরু করলাম। 15 মিনিট ধরে আমরা লঞ্চে এগোতে শুরু করলাম মায়াপুর ঘাটের দিকে। ভালোই লাগছিল, কেউ আসছিল কেউ যাচ্ছিল, চারিদিক যেন মনে হচ্ছিল এক আনন্দপুরী, মায়াপুরী মায়ায় পরিপূর্ণ। সবার মনে আনন্দের ছোঁয়া। কখনো কখনো কেউ চিৎকার করে উঠছিল গোবিন্দ গোবিন্দ বলে, হরে কৃষ্ণ বলে। ভালোই লাগছিল, আমরাও আনন্দটা উপভোগ করছিলাম মন ভরে। পরিবার পরিজনদেরকে নিয়ে সবাই আকুল হয়ে চেয়েছিল নবদ্বীপ ঘাটের দিকে, কখন তারা নামবে। ভালোই লাগছিল তাদের ওই মুখের ছোট্ট ছোট্ট মায়াপুরের গল্পগুলো শুনতে। আমিও সেগুলো মন ভরে শুনছিলাম। প্রায় 15 মিনিটের লঞ্চ সফরের পর আমরা পৌঁছালাম মায়াপুর ঘাটে। এই পথে হাঁটার মাঝে মনে হচ্ছিল যেন একটা অন্য জগতে প্রবেশ করেছি। এই অনুভূতিটা সত্যি ভাষায় বোঝানো যায় না। বন্ধুরা, এই ছিল আজকের সফর আমোদপুর থেকে মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত। এটা ছিল আমাদের প্রথম পর্ব। এই ভ্রমণ শুধু শরীরের নয়, আত্মারও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।